যারা বলে বালনাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাদেরকে যে বিষয়ের উপরে পেয়েছি সেটারে আমরা ইত্তেবা করব। আল্লাহ পাক এদের একটা দৃষ্টান্ত দিয়েছেন, ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা। রব্বুল আলামিন বলেন, এই সকল কাফেরদের দৃষ্টান্ত হলো ওই রাখালের মতো, যেই রাখাল ওটের পিছনে, বকরির পিছনে, পশুর গরুর পিছনে যে রাখাল চলাফেরা করে এবং চলাফেরা করার সময় কিছু আওয়াজ দেয়, যে আওয়াজগুলো আমি আপনি এগুলোর অর্থ বুঝি না। গরু দিয়ে হাল চাষ করার সময় কিছু আওয়াজ আছে যেগুলোর কোনো অর্থ নাই। যদি জিজ্ঞেস করেন যে এটা বললেন এটার অর্থ কি, এটার অর্থ নাই, এটা গরু বুঝে আর কৃষক বুঝে। ঠিক এরকম ছাগলের কিছু ভাষা আছে, ওটের কিছু ভাষা আছে। তা আল্লাহ পাক বলতেছেন যে এই পশুগুলো, চতুষ্পদ জন্তুগুলো, এগুলাকে রাখাল পিছন থেকে যদি সারাদিন ওয়াজ করে, কিন্তু সেই ওয়াজ বুঝবে না। সে বুঝবে কি, ইল্লা দুআ ওয়া নিদা, কিছু আওয়াজ আছে, চিৎকার আছে, আহ্বান আছে, এইগুলো দিয়ে ডাক দিলে ওই পশুটা বুঝে। এর বাহিরে আর কোনো কিছু ওই পশু বুঝে না। আল্লাহ পাক বলতেছেন এই কুফফারদের দৃষ্টান্ত হলো, যারা শুধু বাপ দাদাদের কথা বলে, এদের দৃষ্টান্ত হলো এরা ওই চতুষ্পদ জন্তুর মতো, যাদেরকে রাখাল ওই কয়েকটা ওয়ার্ড ছাড়া আর বাকি কিছু বললে, যা কিছু বলুক সেগুলো তারা বোঝে না। আপনি গরু 100টা নিয়ে যদি আমাকে হুজুরের বড় হুজুর দাওয়াত দিয়ে তাফসির মাহফিলের আয়োজন করেন, সারাদিন আমি যদি গরুর সামনে তাফসির করি, তাহলে গরু কিছু বুঝবে? কিন্তু কয়েকটা বাক্য আছে, এগুলো গরু বুঝে ভালো করে। এই বাক্যগুলো বললে হাঁটা শুরু করবে, এই বাক্যগুলো বললে বসে যাবে, এই বাক্যগুলো বললে খাওয়া শুরু করবে। তা আল্লাহ পাক বলতেছেন এই কুফফারদের দৃষ্টান্তটা হলো ওই চতুষ্পদ জন্তুর মতো, যারা ইল্লা দুআ ওয়া নিদা, ওই আওয়াজগুলো ছাড়া তারা আর কিছু বোঝে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আর প্রথম দিকে আল্লাহ বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এখানে বলছেন ফাহুম লা ইয়াকিলুন। এদের আরো বৈশিষ্ট্য হলো এরা সুম্মুন, সুম্মুন, সুম্মুন মানে কানে শুনে না। এদের কানের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, এই জন্য এরা কানে শুনে না। এজন্য এদের সামনে আল্লাহর কোরআনের আওয়াজ, দ্বীনের আওয়াজ, তাওহীদের আওয়াজ, সুন্নাহর আওয়াজ যাই আসবে, সুম্মুন, এরা এটা শোনেন। এবং যারা সুম্মুন, তাদের আল্লাহর কোরআন শোনার সৌভাগ্য তাদের হয় না, তাদের কানে আল্লাহর কোরআন ঢুকবে না। বুকমুন, বুকমুন হলো বোবা, এরা কোনো কথা বলতে পারে না, মানে এদের মুখ দিয়ে কখনো ওহির কোনো কথা বের হবে না, শুধু মুরব্বীদের কথা বের হয়, বাপদাদার কথা বের হয়, তারপরে মানে পূর্বেকার যুগের লোকেরাই করতো, এইসব কথা বের হয় এদের। কিন্তু ওহি মা আনজালাল্লাহ, সেই ওহির মা আনজালাল্লাহর কথা বের হবে না। এরা বোবা এই ব্যাপারে। উমিয়ুন, এরা অন্ধ, চোখে দেখে না, মানে এদের সামনে সব স্পষ্ট হওয়ার পরেও চোখে দেখবে না। ফাহুম লা ইয়াকিলুন, আল্লাহ পাক বলেছেন এরা হলো বেআক্কল। ফাহুম লা ইয়াকিলুন, এদের আকল নাই, এদের আকল নাই। আকল এক জিনিস, এলেম আরেক জিনিস। অনেক বড় বড় জ্ঞানী আছে, শিক্ষিত, কিন্তু বেআক্কল। এদের এলেম আছে, আকল নাই। বুঝতে পারছেন? এই জন্য কোনো জায়গায় আল্লাহ পাক বলছেন ফাহুম লা ইয়ালামুন, তাদের এলেম নাই। আবার কোনো কোনো জায়গায় বলছেন ফাহুম লা ইয়াকিলুন, এদের আকল নাই, আকল নেই। এই জন্য দেখবেন অনেক বড় বড় শিক্ষিত মানুষ, কিন্তু ধরেন এই যে বড় বড় বিজ্ঞানী, কিন্তু সে খ্রিস্টান, সে ইহুদি। তো যদি আমরা বলি যে এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী, সে কি বুঝে না এটা ইসলাম যে হক? তো সেই যেহেতু বুঝতেছে না, তা আমি আর কি বুঝবো, আমি তো মূর্খ মানুষ। এই জন্যই আল্লাহ পাক বলেছেন ফাহুম লা ইয়াকিলুন, তার বিশাল অনেক জ্ঞান আছে, অনেক এলেম আছে, অনেক কিছু আছে, কিন্তু আকল নাই, বেআক্কল। এই জন্য আইয়ামে জাহেলিয়ার যুগকে আমরা জাহেলি যুগ বলে থাকি। জাহেলি যুগে এলেমের অভাব ছিল না, জাহেলি যুগে বিশাল বিশাল পণ্ডিত, জাহেলি যুগে কবিতা দিয়ে কথা বলতো সবাই। এখন তো আমাদের কবিরাই কবিতা লিখতে পারে না, কবিরাই এখন ছন্দ দিয়ে কবিতা লিখতে পারে না, এই জন্য এখন ছন্দমুক্ত কবিতা বাইরেছে। আর ওই যুগে কবি ছাড়া এমনি সাধারণ লোকেরাও কবিতা দিয়ে কথা বলতো। তাহলে সেই জাহেলি যুগে জ্ঞান বিজ্ঞানের চর্চার কত উন্নতি ছিল, কিন্তু নাম হয়েছে জাহেলি যুগ। কারণ কি? তাদের মধ্যে এলেম ছিল, আকল ছিল না, বেআক্কল ছিল এরা।
মানে ব্যাকল কারা? যারা ওহির আলোকে চলে না, যারা বাপদাদার আলোকে চলে, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় ব্যাকল। শিক্ষিত কিন্তু ব্যাকল, মানে এলেম আছে, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, তারপরে বড় শিক্ষিত, বড় পিএইচডি করা, তার জ্ঞান আছে, অনেক জ্ঞান আছে তার সাবজেক্টে, কিন্তু তার মধ্যে হক বুঝার মতো, দিন বুঝার মতো, তারপরে কোরআন সুন্নাহ ওহী বুঝার মতো আকল নাই। এজন্য আল্লাহ পাক বলেছে ফাহুম লা ইয়াকিলুন, এদের আকল নাই।